বলছিলাম এইখানে আমরা কথা যা বললাম এখান থেকে ফিরে যাই। এক, জাহান্নাম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রেখো, দোকানে বসে আড্ডা পিটা কাজ থেকে বিরত থাকো। জীবনে 4টা কাজ করবেন না, জরুরি 4টা কাজ, খুব সতর্কতার সাথে 4টা কাজে থাকবেন। 4টা উপদেশ: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করবেন না। কোন শরমে আপনি দোকানে বসে গল্প করেন? ওখানে দোকানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি ওখানে কিভাবে বসে থাকেন টুপি মাথায় দিয়ে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি লজ্জা শরমকে বিক্রি করলেন কিভাবে? এটা কেমনে চলে? কেমনে চলে? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, পাপের জন্য কাঁদে যে; 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে; 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তা আপনি দোকানে বসে টিভি দেখছেন, এটা কেমন হলো? তাহাজ্জুদ পড়েন নাকি? আর এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, মন ঠান্ডা করো। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করবা? অত সহজ? ঈমান কখন চলে গেছে? ওকে বিদায় করো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আশঙ্কা, আমার উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এটা আমার ভয়, এটা আমার আশঙ্কা। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এখান থেকে তোমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মহিলাদের ফাঁদে পড়ো না। মহিলাদের ফাঁদে পড়লে তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন, নারী হলো 3 জানের বড়ি। নারী হলো 3 জানের বড়ি। নারীকে তুমি চিনতে পারোনি কি জিনিস, তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করেই ছাড়বে। 1 মিনিট দেখবা, এদিকে দেখো নারী কি জিনিস। 1 মিনিট দেখো এদিকে। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল নিজে হাতে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলল, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব পেয়েছিলেন দাদির চেহারা, দাদির। ইউসুফ আলাইহিস সালামের দাদি 1 স্তর উপরে গিয়ে, ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন সারা। সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় সেই কালে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। সেই চেহারায় পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইউসুফ। দরজা বন্ধ করলো জুলাইখা। জুলাইখা বলল, তুমি জেনায় লিপ্ত হও। ইউসুফ বললেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কি তুমি? ইন্নাহু আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে কেমনে এ অন্যায় করি? তারপরে যখন জুলাইখা অন্যায় করার জোর চেষ্টা করলো, তিনি দৌড়িয়ে বের হলেন, ভাবে এটাই বোঝা যায়। দরজা খুলে বের হলেন, এটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সামনে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখা বলল, এই যে কেমন ছেলে বাড়িতে রেখেছেন দেখেন, যে ছেলে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখো মহিলা মানুষ কি জিনিস। এই যে দেখেন, আপনি একে রেখেছেন আমার খাওয়া দাওয়ার থাকার জন্য, বাড়িতে রেখেছেন একে, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। কথা উল্টে দিল। এর শাস্তি কি হবে? আরে আপনি কি শাস্তি বলবেন? আমি বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করে দিতে হবে। ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তাকদীরবশত সময়ের গতিতে 12 বছর জেল হয়ে গেল। সরকারের পক্ষ থেকে ডেকে পাঠানো হলো। তিনি বললেন, জি না, আমি জেল থেকে বের হব না।
যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি এইসব করেনি, আমি জুলাইখা আমি অন্যায় করেছি এইসব করেনি, এই কথা জনগণের সামনে জুলাইখার ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি। আরে আমি যদি ওখানে থাকতাম 12 বছর জেলে থাকার পরে যদি সরকারের লোক আমাকে ডেকে পাঠাতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম, চলো চলো চলো। কিন্তু ঈসা আলাইহিস সালাম তা বললেন না। ঈসা আলাইহিস সালাম বললেন, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, এইসব করেনি। সাবধান থেকো, ওই মেয়েটার নাম্বার মোবাইলে যেন আর কোনোদিন তোমার না থাকে, মিশিয়ে দাও। মেয়েটাকে এমনভাবে ভুলে যাবা, মারিয়াম যেমন বলেছেন কুনতু নাসিয়াম মানসিয়া, যখন মারিয়ামের সন্তান হওয়ার সময় চলে আসলো তখন মারিয়াম খুব চিন্তিত, আর আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, আমার তো বিবাহ হয়নি, আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো। যা হওয়ার তাই হলো। সন্তান নিয়ে যখন গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোক বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তোমার মা তো জেনাকারিনী ছিল না। ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তোমার বাপ তো জেনাকার ছিল না। তুমি মসজিদে থাকো, বাইতুল মুকাদ্দাসে থাকো, সেখানে জেনা করো, এই তো তুমি মহিলা। এরকম কথা জনগণ তাকে বলল। তখন তিনি বলেছিলেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই, আমি জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাচ্ছি। কেউ যেন না জানে মারিয়ামকে, কারো যেন মনে না থাকে মারিয়ামকে। মারিয়ামকে একবারে টোটালি ভুলে যাবে। মারিয়াম যেমন চেয়েছিলেন জাতির কাছ থেকে নিজের ভুলে যাওয়া, এই ছেলে তুমিও ওই মেয়েটার নাম্বার থেকে তুমি নিজেকে ভুলিয়ে দাও। ওই মেয়েটা যেন তোমার জিন্দেগিতে কোনো দিন না আসে, ও তোমাকে কবর দিয়ে ছাড়বে। তুমি মনে করো না ও তোমার গোপন পাপ, তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেয়ে ছাড়বে, তোমার বিদ্যা নষ্ট করবে, তোমার বুদ্ধি নষ্ট করবে, তোমার মান সম্মান নষ্ট করবে। এই বোকা ছেলে, তোমার সাথে কথা বলে যে মেয়ে, ওই মেয়ে আরো 10 জনের সাথে বলে। ওই বোকা মেয়েরও জানা দরকার যে আমার সাথে যে ছেলে কথা বলে সেই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। সতর্ক থাকা উচিত। বলছিলাম, মুখ বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। নিজেকে বাঁচান জাহান্নাম থেকে। লম্বা আলোচনা নয়, অল্পতে শেষ করে দেবো, আপনি চিন্তা করবেন না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। 1, মুখ বন্ধ রাখেন। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 3, পাপের জন্য কাঁদুন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আল্লাহর নবী বলেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানো। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই 3টা কাজেই জাহান্নাম থেকে বেঁচে যাবেন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ, এই ছেলে থামো, আমি একেবারে কাছাকাছি চলে এসেছি। জাহান্নাম থেকে পরিবারকে 1 নম্বর কাজ বাঁচানো, শিক্ষা দেওয়া। 2 নম্বর কাজ শিষ্টাচার শিখিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। তার একটা বৈশিষ্ট্য হলো নখ কেটে ফেলতে হবে, দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা হবে না, বগলের লোম উঠে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, যেভাবে সাজে। এগুলোর নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচারে আসতেই হবে, তাহলে আপনার জন্য জাহান্নাম থেকে বেঁচে যাওয়া সহজ হবে। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন যে এখানে থামেন, আমরা সকালে বাড়ি যাব,
তখন জাবের বললেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন, আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স একটা পর্যায়ে চলে গেছে। তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন আল্লাহ রসুলকে জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ও আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমার 9 জন বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। আমার 9 জন বোনের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। তার 1 নম্বরে আছে বিদ্যা। আপনি যদি আহাল পরিবারকে বিদ্যা শিখান, তাহলে আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচবে। 2, তাদের যদি শিষ্টাচার শিখান, কেউ তো বুঝে না শিষ্টাচার কি জিনিস, কেউ তো বুঝে না আদর্শ নিয়ম নীতি কি জিনিস, থাকে খাই পশু প্রাণীর মতো। 1 মিনিট, যে আব্দুর রহিম বলল না যে আমি ফিলিস্তিনিদের যখন খাদ্য দিচ্ছিলাম, তো একদিন খাদ্য বিতরণের সময় আমি ছিলাম মিশরে। তো ফিলিস্তিন থেকে যারা মিশরে এসে ঢুকে আছে, এদের মহিলা পুরুষ অনেকেই আছে। তো আমি খাদ্যের এইটা বাক্সটা এভাবে দিচ্ছি, তো সবাই বাম হাত দিয়ে নিচ্ছে, মহিলাও নিচ্ছে বাম হাত দিয়ে, ওরা আবার উচ্চশিক্ষিত মানুষ, পুরুষেরা নিচ্ছে বাম হাত দিয়ে। তো আমি দেওয়া বন্ধ করলাম, তারপর 5 মিনিট বক্তব্য দিলাম। তাতে বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন, ডান হাত হলো পবিত্রতার জন্য, ওযুর জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য। তো বাম হাত এরকম মানুষের সাথে লেনদেনে ব্যবহার করা হবে না। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে ময়লার জন্য, বাম হাতে খাওয়া নিষেধ, বাম হাতে শয়তান খায়। তা আমি যা বললাম তা খুব ভালো বুঝলো, মনে হলো যে আমার চেয়ে ভালো বুঝলো। এরপরে বক্তব্য বন্ধ করে যখন আবার দিতে শুরু করলাম, বাম হাতেই নিল। বলো তো কেন বাম হাতে নিল? অভ্যাস হয়ে গেছে। জি, অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে। তুমি বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে শরম পাচ্ছ, আসসালামু আলাইকুম এইটুকু বলতে শরম পাচ্ছ, এটা একটা শরমের ব্যাপার হয়ে গেছে। মানুষকে বললেও মানুষ সেটা বুঝতে চায় না। এরকমভাবে নিয়মিত জালসা করে কি করবা, তাফসির মাহফিল করে কি করবা? শিষ্টাচারের পরিবর্তন হলো না, সলাৎ শুরু করতে পারলে না, আদব কায়দা পরিবর্তন হলো না, প্যান্টটা টাকানোর নিচেই থাকলো। তোমার মা তোমার ভাইকে যখন পাঞ্জাবিটা প্যান্টটা পরালো, তখন বাম পায়েরটা আগে ঢোকালো, জুতাটা বাম পায়েরটা আগে ঢোকালো, জামাটা আগে বাম হাত আগে ঢোকালো। তো তোমার মা কি শিখলো? শিষ্টাচার কাকে বলে? তোমার মা নাকি মহিলাদের বৈঠকে বসে, বুবু এই করিও না বুবু, বুবুর বৈঠকে বসে। বুবু কি জানে ডান হাত বাম হাতের কথা? বুবুর কি এসব হাদিস মুখস্থ আছে? বুবু এরকম বৈঠক করা হবে না বুবু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেছেন, মহিলারা যখন বলল পাশে বসে, তারা দিন ধর্ম জেনে নিল। আমরা মহিলা মানুষ আপনার পাশে বসতে পারি না, আমাদের দিন ধর্ম জানার কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা অমুকের বাড়িতে দিন নির্ধারণ করে বসবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে তোমাদের দিন শিখাবো। ওই সময় আল্লাহর নবী বললেন, আমি আয়েশাকে পাঠাবো। মহিলা মানুষ এই জেলা ওই জেলা এখানে ওখানে যেতে হবে দিন প্রচার করতে, তা নয়। স্বামীকে মেনে চলতে হবে, বাড়ির জিনিস দেখাশোনা করতে হবে, বাচ্চাকে পরিপাটি রাখতে হবে, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে, শিষ্টাচার শিখাতে হবে। বাচ্চা একটু যখন কিছু করেছে তখন একবার এই শয়তান এই মরা এ গাঁঠা
কিভাবে কিভাবে যে গালি দিল তার কোনো শেষ নাই। ও নাকি এই জেলায় ওই জেলা দিন প্রচার করে বেড়ায়। শিষ্টাচার তার কাছে আছে, শিষ্টাচার কিনা পাওয়া যায়। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বাউলি হিসাব একজন মানুষের আদর্শ নিজের ভিতরে নিয়ে আসতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের আদব কায়দা নিয়ম কানুন চলবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলবে। আল্লাহর নবী আর সব কিছু তো শিখিয়েছেন, পেশাব পায়খানার নিয়মটা শিখিয়েছেন। সালমান ফার্সিকে যখন বলা হলো, এই শোনো, আরে তোমাদের নবী নাকি বড় মানুষ, তার কাছে নাকি জিবরাইল আছে, তোমাদের নবী পেশাব পায়খানার কথা শিখায়, এটা কথা হলো? বড় মানুষের কাজ এত ছোট কাজ হবে? পেশাব পায়খানার কথা শিখায়? তখন সালমান ফার্সি বলছেন, জি হ্যাঁ, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন ওয়া লিবাউলিন। আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করো না, কেবলার দিকে পিছন করো না। এই কেবলার বিষয়টা হলো পেশাব পায়খানায় কিভাবে কিভাবে নরনের উপরে দেবীনগরে চাঁপাইনবাবগঞ্জে চলে এসেছে, পা নাকি কেবলার দিকে করে শোয়া যাবে না। আজ থেকে সব খাট পা হবে কেবলার দিকে। আমি একদিন নাটোরে বক্তব্যে ছিলাম, তো একজন মাওলানা এসে বলছে যে এর বক্তব্য শুনবো, কেবলার দিকে পা করে শুতে আছে। এই কথা আমাকে বলছে। সর শিষ্টাচার হলো ডান কাতে, সর শিষ্টাচার হলো ডান কাতে। অজু করে আসবেন, ঘুম ভেঙে গেলে যা চাইবেন তাই হবে। রাত 10টায় ঘুমাবেন। শিষ্টাচার কথা তো অনেক ছিল। শিষ্টাচার, আল্লাহ নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, শিষ্টাচার। আল্লাহ নবী এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, শিষ্টাচার। এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন, শিষ্টাচার। এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, শিষ্টাচার। ডান কাতে হাতটা কাঁধের নিচে গালের নিচে রেখে শুয়ে যেতেন, বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাহাতু জাহরি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ নবী শুইতেন। এই ছেলে, তোমার মাকে জিজ্ঞাসা করিও তো কোনটা দোয়া পড়ে সয়? আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, সেটা চলে তো। যে আদর্শ দিয়ে বাড়িতে এটা বলে না কেন? আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, ওই হাদিসে ডান কাত নেই, ওই হাদিসে অজু করে শুইতে হবে এই কথা নেই। এই হাদিসে আছে, যে হাদিসে এই দোয়া আছে। তোমাকে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে। আর তোমার আব্বা ভাইজান আপনাকে মুখস্থ করবার জন্য 7 দিন সময় থাকলো। 7 দিনের মধ্যে তোমার মার জন্য 7 দিন, আর তোমাদের জন্য আগামী সন্ধ্যা পর্যন্ত। বই হলো দোয়ার বই, সালাতের বই, যে এটা দিবা সেটা। তোমরা আব্দুল্লাহর বই পড়ো, আব্দুল্লাহর বই পড়ো আমিও ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য আমিও মন দিয়ে শুনি। আজকে আব্দুর রহিম যে সব বিষয়ে কথা বলছিল, আমিও তো সাদকার দানের কথা বলেছি, কিন্তু এইগুলো তো বলিনি কোনোদিন। এইভাবে তো আমি বলিনি, আমি তো এভাবে বুঝতে পারিনি। আমার দানের হাদিস মুখস্থ আছে, বলেছি, অনুবাদ করেছি, ছেড়ে দিয়েছি। খায়ের আমরা খুব ভালো লাগছিল শুনতে, দান কি উপকার করে, কি ক্ষতি করে, কি লাভ করে, সেগুলো বিশাল বিশাল বুখারীর 2টা হাদিস ঘটনাতে আমরা জানতে পারছিলাম। ওই যে যাদের বাগান হারিয়ে গেল, ওর বাপ দান করত, ওর ভাইরা এখন দান করবে না, তো রাতে গেছে ফল পাড়তে, কে যেন না দেখে, তো দেখছে যে গাছই নাই, গাছই গেছে, তো দান করবে না, তো গেছে সব। আর এই লোকটা রাস্তায় হাঁটছে, বুঝতে পেরেছিলে কিনা, রাস্তায় হাঁটছে, কি ব্যাপার? মেঘের মধ্যে বলছে অমুকের বাগানে পানি বর্ষণ করো, এই মেঘ অমুকের বাগানে পানি বর্ষণ করো। অমুক মানে আহমাদের বাগানে নাম উল্লেখ হয়েছে। চিন্তা করছেন, হাঁটছে রাস্তায় পথিক, ঘটনা কিরে, মেঘের ভিতরে এরকম কথা কেন?
তো ওই মেঘটা যেতে যেতে রাস্তার ধারে জায়গাতে বর্ষণ হতে লাগলো। তো ওখানে গিয়ে দেখছে একটা লোক জমি চাষ করছে, এদিক ওদিক পানি ঠেলাঠেলি করছে, এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম এই। ও, ওই তো মেঘে যে নামটা হয়েছে সেটাই তো এটা। আপনি কি করেন আপনার জমি চাষের ব্যাপারে? বলে যা হয় তার 3 ভাগের 1 ভাগ দান করে দিই, 3 ভাগের 1 ভাগ খাই, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে জমি চাষ করি। হ্যাঁ ঠিক, এই যে ঠিক করেছে। এই জন্যই উপরে মেঘে বলা হচ্ছে যে অমুকের জমিতে গিয়ে তোমার পানি বর্ষণ করো। হাদিস তো বুখারী মুসলিম। দান ইবাদত আমরা বুঝতে পারি না, সেই জন্য করতে পারি না। বলছিলাম